ভাই বিশ্বাস করেন, অনেক পাকিস্তানপন্থী ফলোয়ার আমার আইডিতে কানেক্টেড আছেন। আমি রাষ্ট্র হিসাবে পাকিস্তানটা একদমই পছন্দ করি না, কিন্তু পাকিস্তানের আতিফ আসলামের গান শুনি, ইমরান খানের আমি একনিষ্ঠ ভক্ত। আপনারা যারা আমার নিউজ দেখেন, মানে ভালো ভালো জিনিসগুলোকে ভালো ভালোভাবেই প্রমোট করি। পাকিস্তানকে কেন পছন্দ করি না? 1971-এর ইস্যুর বাহিরেও এরা সবসময় পশ্চিমের থাকে না তলা, যেটাতে আমরা হাঁটি অর্থাৎ পা, ওটা চাপে। এদের মধ্যে নেতৃত্বের জায়গাগুলোতে এমন এমন অ্যাক্টিভিটিস করে আমার নিজের প্রচন্ড গোসা আসে। যখন মুসলিম বিশ্ব একটা ইউনিটি হিসাবে কাজ করবে, যখন মুসলিম বিশ্ব একটা কমিউনিটি হিসাবে, যেই মেরুদণ্ডহীন যেই রাষ্ট্রগুলো আছে আরবদের, সেখানে যখন ইরান মেরুদণ্ড শক্ত করে দাঁড় করছে, দাঁড়া হইছে, দরকার ছিল কি তাদের সাথে কানেক্টিভিটি হওয়া। কিন্তু এখন আমরা কি দেখতেছি? ইরানের বিরুদ্ধে পাকিস্তান খুব যুদ্ধে জড়াইতে পারে কেন? ওই যে বস আমেরিকা। অর্থাৎ আপনি দেখবেন পাকিস্তানের যে সেনাপ্রধান আসিম মনির, তারা ঘন ঘন ডোনাল্ড ট্রাম্প ডাকে, বাসার ভিতরে ডাকে, মেলানি ট্রাম্পকে কয় ভাবি ক্যাসে হে আপ, এরকম কিন্তু বলে, হয়তো ইংরেজিতে বলে। তো যাই হোক, ওইখান থেকে সক্ষতা আর ঘন ঘন সে আমেরিকা যায়। এখন ওইখানে গিয়ে কি পড়া দেয় আসেন, এই পড়াটার একটা মানে বিষয়টা সামনে চলে আসছে। ইয়েমেনের ইরান সমর্থিত যেই বীরদের একটা টিম আছে, সৌদি অলরেডি যেখানে হামলা চালাইছে, সেখানে ঘটনার পর এখন এখানে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এই উত্তেজনার জেরে ওয়াশিংটন অর্থাৎ আমেরিকা এবং ইরানের মধ্যে যেই যুদ্ধ চলছে, সেই যুদ্ধে পাকিস্তান জড়িয়ে পড়তে পারে বলে আপনার মানে বিশ্লেষকদের মন্তব্য সামনে আসছে। বিশেষ করে সৌদি আরবের সাথে এই ফ্যাসটা কিন্তু ওইখান থেকে লাগছে। আমি বেশ কয়েক মাস আগে নিউজটা দিয়েছিলাম যে সৌদি এবং পাকিস্তানের মধ্যে একটা কৌশলগত নিরাপত্তা চুক্তি হয়েছে। অর্থাৎ সৌদির দুশমন মানে পাকিস্তানের দুশমন। আবার কি পাকিস্তানটা ভালোবাসলো না ঘৃণা করলো ডাজন্ট ফ্যাক্ট। সৌদির সাথে খারাপ মানে পাকিস্তান তাদেরকে ধরবে, লাইক ন্যাটো সিস্টেম। অর্থাৎ ন্যাটো এই যে অন্তর্ভুক্ত দেশগুলো 30-31টা আছে, আপনি যে কোনো একটা দেশের সাথে যদি আপনি লাইগা বসেন, তাহলে আপনি বিপদে পড়বেন। কেন? বাকি 30টা দেশ নিজেরা স্বেচ্ছায় আইসা ঝাঁপাইয়া পড়বে। কেন? আমার বন্ধুর গায়ে কেন হাত তুলছস? থাকে না, আমরা যারা একসময় বি ক্লাস পোলাপেন ছিলাম, হ্যাঁ, ভাই বন্ধু যাদের একটু বড় সড়ো সার্কেল থাকে, ভদ্রলোকেরা কিন্তু বন্ধুদের জন্য আসে না, মাইট টেরো খায় না। কিন্তু যারা খারাপ ভাইয়া বন্ধু আছে, রাত্র 3টা বাজে আপনি ফোন দিবেন, ভাইয়া হাতে হুন্ডা টুন্ডা লইয়া ধরেন 5 জন লইয়া চলে আইব, মায়ের খাইবো না, পুলিশে ধরবো, চিন্তা করবো না। কিন্তু সুশীলদেরকে ফোন দিলে এত ফোন ধরবো না, দেখ দোস্ত আব্বু তো বাসায়, আমি তো এই সেই কাটাই দিব। যাই হোক, তো এখন ওই রকম অনেকটা চুক্তি আছে পাকিস্তানের সাথে। চুক্তিটা হচ্ছে সৌদি আরবের। এখন সৌদি আরবের দিয়া ইরানের যে বীর টিম আছে তাদেরকে লাগাইছে কি আমেরিকা। আমি নিউজটা দিছি কিন্তু যে সৌদির যুবরাজের সাথে ট্রাম্পের একটা কথোপকথন হয়েছে, কাকা কি করতাম ইতানে তো হ্যাঁ মাইরা তো না, তো দিছে আর কি মাইরা। মারার পরে এখন আইসা কি হয়েছে, ইরান তো পাল্টা আক্রমণ করবে। কার বিরুদ্ধে করবে? অল্টারনেটিভলি সৌদির বিরুদ্ধে আক্রমণটা হবে। এখন সৌদির বিরুদ্ধে যদি আক্রমণ হয়, সেখানে পাকিস্তান কি করবে? ইরানের সাথে তাদের সীমান্ত আছে, এমনি মাঝে মাঝে হালকা হালকা লাগালাগিও আছে, সেটা এখন বড় আকার ধারণ করবে। তবে এই চুক্তির মাধ্যমে, চুক্তি করছি দেখেই কি আসলে এগুলো আমাকে মানতে হবে, করতে হবে? আমি কি সামগ্রিক ভূ রাজনীতি, ভূ প্রেক্ষাপট এটা বুঝবো না? যদি এরকমই হয়, তাহলে এইসব চুক্তি করা লাভ কি ভাই? চুক্তিটা হওয়া উচিত এরকম যে অমুসলিম কোন রাষ্ট্র যদি সৌদির বিরুদ্ধে হাত তোলে, তাহলে সেই ক্ষেত্রে পাকিস্তানের জড়ানো উচিত। অথবা অন্যায্য অনৈতিক কোনো ইস্যুতে, অযৌক্তিক কোনো ইস্যুতে ইরান যদি সৌদিরে মানে গুতা মারতো, তাহলে মনে করতাম যে পাকিস্তানের উচিত ইরানটা ঠাপানো। কিন্তু এখন তো ইরান তো তাদের ঘর রক্ষা করতেছে। ইরানের টিমরে যখন আপনি রাইট হ্যান্ড লেফট হ্যান্ড দুর্বল করে ফেলবেন, স্বাভাবিক আমেরিকা যেমন পুরো আরব রাষ্ট্রগুলোর মধ্যে তাদের ঘাঁটি টাটি তৈরি করা, মধ্যপ্রাচ্যে একটা ভাইয়াপ, হ্যাঁ, মানে বস ফিলিংসে আছে। তো সেক্ষেত্রে ইরানও কিন্তু এই লেভেলেই তারা তাদের রাজনীতিটা করে। এখন ইরানের যে উইংস গুলো আছে, ডানাগুলো আছে বা অ্যালাইন গুলো আছে, তাদেরকে যখন আপনি সাইজ করবেন, তো ইরান কি থাকে না যে আমি ধরেন এমপির লোক, তো মানে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি যখন চলে, এমপি সাহেবের কাছের লোক মানে কি হ্যাঁ আইন কানুন মানে না, মন্ত্রীর কাছের লোক আইন কানুন মানে। সহজ আসসালামু আলাইকুম ভাই, এত আবার মোটা গলা আওয়াজ দেখে কিরে কেমন আছিস। তো আপনি ধরেন একজনের সাথে লাইগা বসছেন, লাইগা ধাম করে মাইরা বসছেন, তো মারার পরে এই লোক কি করবে? রিয়েকশন দিবে। সে এমপিরে ফোন দিল যে ভাই এই অবস্থা, এমপি থেকে আমি জানি না। এই লোক এমপির জন্য আর কোনো কাজ করবে? আপনি তো তাদের প্রটোকল না দেন, করবে না। তাহলে এমপি গিরি কিভাবে করবে? সব এমপিরে বলতেছি না, কিছু আছেন এই লেনের। তো স্বাভাবিকভাবে ইরানের যে টিমটা ইয়েমেনের মধ্যে বৈশা আছে, ওটা তো তাদের এরকম এজেন্ট। আপনি যখন তারা ঠাপাবেন, তারা ধরবেন, স্বাভাবিকভাবে ইরান এটাকে প্রটোকল হিসাবে রিয়েকশন দিবে। এখন ওই যে দেখেন কথাটা কই থেকে কই ঘুরে ফিরে আইসা পাকিস্তান এটার মধ্যে জড়াই যাচ্ছে। তবে এটা পাকিস্তানের ভুল হবে যদি এটার মধ্যে জড়ায়। আমরা বরাবরই বলি যে চুক্তি হয়েছে ঠিক আছে, কিন্তু এমন চুক্তিতে যাওয়া উচিত না যে মানে মুসলিম কমিউনিটির কাছেই আপনি একটা হাস্যকর রাষ্ট্রে পরিণত হবেন। এমনি আমরা জানি পাকিস্তান দেশটা টিকাই আছে ওই যে আমেরিকার কি বলা হয় যে থাকে না, রূপসাজতার নিচে যে জিব্বা দিয়া টাচ করে আর কি, মানে ওইগুলোর উপরে শব্দটা ঘুরে বলা লাগে ভাই। তো যাই হোক, আমরা আশা করি পাকিস্তান এই ক্ষেত্রে বিরত থাকবে, জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা এটা ব্যবহার করবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।